এখন করে জবানা তুইল কি 20 বছরের এক ফুয়া উঠিয়া কথা তো হারি মানুষ ওইবার না আরে দিছে এটা স্কুল ফাটাই হলে দেখছো নি আর জানো এখন এই 20 বছর এই গেছে শিখতে কিতে আচ্ছা আর মুই তো এমনি নালে মোর কাছে জানার কিতে আছে আসলে যে গতিকে জবানা হয়ে গেছে কি এখন ইয়ং জেনারেশন আর তোমার এখন বাইরম ওর জবানা হলেও চলে যাবে আমল উমল থাকতো না আমি বুঝাইতাম পারছি নি সাহেব গতিকে আল্লাহ নেক আমলের তৌফিক দিতে হোক আমিন পয়লা নম্বর জিনিস হইল 18,000 বা 80,000 মখলুকাতের মাঝে আল্লাহ বহুত জাতর জীব জানোয়ার পশু পাখি আল্লাহ বানাইছেন আল্লাহ যেন মানুষের খাতার আল্লাহ আমরা রে দিয়া ফাটাইছেন কিয়ামত পর্যন্ত হায়াত হইলে মাটিত সজদাত কপাল হলাইয়া আল্লাহ রে ডাকলে আল্লাহর শুকরিয়া আদায় হইতো না পড়ুক সুবহানাল্লাহ দুই জিনিস আল্লাহ ফেরেশতা হলে রে দিছেন না দিছেন আল্লাহ মানুষ রে পড়ুক সুবহানাল্লাহ এটা কিতা ইয়া ফিরিস্তায় হয়েছে না এরা তো কোনোদিন ভাবও করেন না ফিরিস্তায় ওই লাইন হয়েছে না দিলেছেন আল্লাহ মানুষ রে দুই লাইনের মাজর এক লাইন হইল ফাজকুরুনি আযকুরকুম বন্দা তুমি যেবলা মরে জিকির করবা ডাকবাই আমি তোমার জিকির করি ফড়কা সুবহানাল্লাহ বন্দা তুমি আমারে স্মরণ হলে আমি তোমার স্মরণ করি আল্লাহ যদি আমার স্মরণ করেন তাহলে ধরো আর দুনিয়ার কোনো চিন্তা আসেনি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ও আপনার ডরও নাই চিন্তাও নাই আল্লাহ জিম্মাদার ফড়কা সুবহানাল্লাহ জিকির কিলা করতা জিকির কিলা করে বলে না রে ও আনি দিবাই দেহাতনি এক বেটি আছে বা বেটিয়ে খালাম দিব ভালো প্রাণ সকিরে ফাইনা রে তোমারে কুজিয়া যেমন কুকুরে মায়ের বড্ডা ইলে মানুষ আসেনি সমাজ ইটা বলে খালাম আর কোরআন শরীফ 114টা সূরা 6066টা আয়াত ও নাতাকিদু আন্নাল কুরআন কালামুল্লাহ আল্লাহর কালাম মানুষের বানাইল কিচ্ছু নাই স্বয়ং আল্লাহর হকতনে একটা আয়াত যদি একটা হরফ পড়লে 10 গুণ সওয়াব পড়ুক সুবহানাল্লাহ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আপনি একবার হলে 10 খান সওয়াব পাই এর বাদে হরে আল্লাহ যদি আপনি নামাজও পড়েন তো 27 গুণ পড়ুক সুবহানাল্লাহ বাইতুল মুকদ্দিস এখন যে আছে ইহুদির ইসরায়েলের দখলে এখান তো আগে আর আমরা খাবা ইনো হরণ জড়িতে ধরুক আপনি 25,000 এক হরফে 25,000 সওয়াব পাইবা ওগুলো মদিনা শরীফ গিয়া হরণতে 50,000 হরফের সওয়াব পাইবা আর কাবা শরীফ গিয়া হরি লইলে এক হরফে 1,00,000 হরফের সওয়াব পাইবা ওগুলো ইয়া আল্লাহ গালিলেও সওয়াব কুরআনও গাইল নাই ইয়া আবু লাহাব রাসূলুল্লাহর কইতো তোমার হাতটা রাগড়ে যান পড়ুক নাউজুবিল্লাহ হাত ধ্বংস হয়ে যান আল্লাহ কইবা আমার দুসরে হইবা হাত নষ্ট হয়ে দিত আমি জিবরাইল যাও চাই আমি কইয়া তার দয়া হাতটা টাড়ে যান তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আমি কইয়া দিছি দয়া হাতটা টাড়ে যান ও তো আজ কিয়ামতের আগ পর্যন্ত আলি ওর আল্লাহ আবু লাহাবের দয়া হাতটা টাড়ে যান আল্লাহ আবু লাহাবের দয়া হাতটা টাড়ে যান আপনি যেন পড়বা খালি সওয়াব পাইবা গালি আইলেও সব পড়ুক সুবহানাল্লাহ কুরআনের আয়াত গালি আইলেও সব হাসান হয়নি যেমন আপনি গালিছেন একজন মানুষের যদি একজন মানুষের দরকার কয় বলে এগুলো তার বাপর ঘর না এগুলো কিতা নাম ফুঙ্গা হাসান হয়নি তো কোরআন শরীফ ফুঙ্গার আয়াত আছে আপনি যদি খালি কইলেন এই আপনি যদি উঠিয়া কইন আউতুল্লিম জালিকা ওয়াউতুল্লিম বাদা জালিকা জানিম এগুলো ফুঙ্গা এই ফুঙ্গা আপনি ফুঙ্গা কইন যদি ফুঙ্গা গালিলে এক হরফে দরুকা কত খান এক হরফে 10টা হরফর সওয়াব নমাজত 27 হরফর সওয়াব এরপরে মদিনা শরীফ 50,000 আর মক্কা শরীফ পড়লে 1,00,000 হরফর সওয়াব পাইবা গালিলেও সওয়াব পড়ুক সুবহানাল্লাহ সওয়াব হল মাতো নেতে বাবা এটা হলো আরে ওরে তুলো মাতো কানে মাটিতে না তুলো মাতোতে মুই দেই গিরে বাবা আমিও তো ইউদ মারছ না আমার আয় কি আর তোমরা ইবাই করিলে তো মুই বাই কিতা করতাম নিয়ে অসুবিধা নেই আল্লাহ এখন প্রসঙ্গ হইল জিনিস আল্লাহ দুই জিনিস মানুষের
মানুষরে দান করছইন আল্লাহ, কোনো ফিরিস্তারে দিছইন না। এর মাজর এক জিনিসের নাম হইল বন্দায় যদি আল্লাহর জিকির করে তা হইলে কিতা হয়, আল্লাহ বন্দার জিকিরর জবাব দেন। জিকির আপনি কিলা করতা বলে বেটি একজন বেটা একজন আনিলি ভাই আর অন্য দরবাই অনাথ দরিয়া হারিয়া, হ্যাঁ আসা নাইনি তোমার কি মায়া লাগে না রে বন্ধু, এটা হইল বলে না, এটা খাল্লাম পড়োগা নাউজুবিল্লাহ পড়োগা। বেটার বেটি যদি বেগনা বেটার বেটি যদি মুখামুখি হয়ে যায়, আর নাজারাতু সাহমান মাসহুমান মিন সিহামি ইবলিস, অনিয়ন্ত্রিত দৃষ্টি ইবলিসের তিরল্লাহান তীর গিয়া পড়ব। বুখারী মুসলিম শরীফের দলিল, দয়াজনটি আল্লাহ লানাতি বানাইব, লানাতি আল্লাহর জাহান্নামে জ্বলার বয়ে। পুরুষ আর মহিলা মুখামুখি হওয়ার চেয়ে যে মানুষ বিরত রয়েছে, এই পুরুষের মর্যাদা 1000 ওলির সমান, এই মহিলার মর্যাদা 1000 ওলির সমান। পড়ুক সুবহানাল্লাহ। আল মারআতু সালিহাতুন খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালিহিন। পড়ুক সুবহানাল্লাহ। ই বেটি যদি এ বেটি নিরাই উরাই বুইরিস না রে আয় রে ও মাই হল গো, আপনারা মাল লুটিয়ে লাইলাই। হায় রে 1000 আবিদ এবাদত করডা বেটাইন যেই না সইল, এর তনে এক বেটির মর্যাদা বেশি। আর ও যেন যদি বইয়া গান বাদ্য বাজনা ফুয়ার বিয়ে হইতো অমুকর মাই গো বেটিনতে আচ্ছা নাইনি একখানো বইয়া না রে আমরা তুইটা দামাইল দিলে আপনার এই মনে হয় দেই না, লাগাই দেই না লাগাই দে। বারো গো হইনার মা নিল মুসলমান নি যা আছে নি বেগনা বেড়াই পয়লা নম্বর আসরের ময়দানে তো ও বেটির জামাই যাই না জিগাইবা ওরা মুরব্বীও আল্লাহ তুমি মুরব্বী। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। বলেন না একবার সুবহানাল্লাহ। প্রত্যেকরে আপনার দায়িত্ব সম্বন্ধে মুরব্বীর আল্লাহ জিজ্ঞাসা করবা, ওরা মুরব্বীও আল্লাহ কিতাই যে তোমার তুই তোমার বুয়ে যে বাইরম দিছিলা রে না আসলে ঠিক আছে রাইনি এদিন তুমি যেন গেছিলা জানো আর তারা যেন বাইরম দিছিলা ই বিয়া ভারে কিতা জানো লাদ্রি হইতাম পারি না হইতে পারিস না ওটা নি মুরব্বী ফিরিস্তা হল খানরে বলে আল্লাহ অন্য আছে রকমিন তোরে অ্যারেস্ট করো বলে এখন কিতা হইতো বলে প্লান্টিক শট লাগাও। ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা। পড়ো তো আস্তাগফিরুল্লাহ। কুরআনের আয়াত আমি যে বল ঠিক আছে নি লোকে ফিরিস্তা হলে দড়ি লইবা দড়ি আনি জিগাইবা কিতা গো এখন কি লাগি যাইতে বলে এখন তোমার প্লান্টিক কিক দেওয়ার আচ্ছা নাই বেটারেও হেসিবা বেটিরেও ফলাইয়া হেসে কইবা ইন তোয়ালে কবি আবধাইনে ইলান্নার দয়গুড়ি হাঞ্জল লাগাওয়ারি আর দুনা আরম্ভ হল ও জমাইব দয়জন একলগে অ্যারেস্ট। ফিরিস্তা হলে মারতে ওবাই মারব হবাই জান যাইব। এর বাদে আল্লাহর দরবারে ফরিয়াদ করি দেখছেন বেশি রই দিলে জানে খালি ফানি পিয়াজ টানে আমার এটা পানি হওয়ার সুরে ঘুরে মারার বাদে যদি লগে পানি হওয়া বাইলাতে জায়গা থলি মরি যাব তারা খাবাই নাও পানি মাঝে মাসে ফেসা উসা করিয়া এসে দিদি নত ওটা তো খাইলে এটা এটা আসেন দেখছেন সুরে মারার বাদে বালাতা হয় না ফেসা করিয়া হয়তে দেহ অত বাদ জিনিস কিন্তু তার হাসলত তো বদলিল না। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি জন্ম মূলত দরকা হবাই থাকিয়া এর কারণে এগুলো নষ্ট হয়ে গেছে কি ইকে মরার আগে ফেসা হইয়া মরেছে পানি খাইবার হন নাই এটা আছে নানি কিতার দোষ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি এগুলো নাড়র দোষ বড়র দোষ আসলতর দোষ। নাড় খানতো নে আইলো নাড় আপনার হারাম খানতো নে আইলো এগুলো নাড় হারাম হইলো হইতানে রোজামাইয়া দিন খাওয়া শরীয়তে আলাল না হারাম? জি হারাম দিনও খাওয়া হারাম। 11 মাস আপনি খাইতে পারবা আল্লাহ ও যেন জীব জানোয়ার হাইওয়ান রে আর মানুষ রে ও খানিত পরিচয় দিলেছেন আল্লাহ। আমি 1 মাস আমার বন্ধা হল যারা আছেন আর মুখও আমি হুফা লাগাইয়া থই রাখম নওয়াইতু আনা সুম্মা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ও ইসলামের হুফা লাগাইল তা ওই গে জায়গাত কোনটা হইলে আর মুখে দিকুন তাইতো না তার মুখও হুফা লাগাইল। আর গরু হোক ছাগল হোক হাইওয়ান হোক কি যেটা পাইব আপনি আপনার
একদার তো নেমে দরকা সাবড়াইয়া খাওয়া আরম্ভ করে দিব। তো আল্লাহ কইন উলাইকা কাল আনাম, গরুয়ে হারা জীবন খায়। মানুষের মাঝে এক গুরু মানুষ আছে, ইটাই দরকা বাস বিচার আল্লাহর হুকুম আহকাম মানাই না, ইটা মানুষ নাই রে বড় উজা রাখই না, ইটা সাইড হইয়া জানোয়ার আল্লাহ। বালহুম আদওয়াল, এর তো নেই তে আরো বরবাদ। উলাইকা হুম গাফিলুন, গাফলাতি হরি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম না মানার কারণে সাইড হইয়া জানোয়ার শুয়োর কুকুর ইটা তো নেই আরো বত্তর। এই মানুষ পড়ুক নাউজুবিল্লাহ। আল্লাহ অত মর্যাদা মানুষের দিছে, আর এই মানুষে আমরা ইজ্জত খুয়াইলাম। হারামি গু হইতো মানে আপনার আমার হুরুরতে এইগু হারাম হইতো কিতা লাই, ও যে হারাম খাইয়া রোজা মাসও আপনার ই সময়ে তার মার গর্ভত গেছে কি। فلما تغشاها حملت حملا خفيفا, মার গর্ভত জন্ম হয়ে গেছে কি হারাম তো নেই। ইয়া আল্লাহ, বেটাই তো আল্লাহর মেহরবানি হতো, এখন তেমন বেশ কিচ্ছু নাই। ও বেটা এক কাম করিস, বাড়ির খান্দাত বিছা কোনো কেউ দেখই না সময় তারা বিছা তুমি দুইটা টমেটো আনলিও। আরে ইটা মানুষ আসেননি হ্যাঁ, বেটি আর যার যার হেরে দিয়ে আপনার দরকা মিঠা অধুগু হেরে দিয়ে লইয়া যাক। ইটা তো ওরা আসেন নানি ঘুমতনে ওটার বাদে মাই কাইয়া দেরা ফুয়ারে, এ বেটা ও বেড়র খান্দা পায় যারা এনি এক কাম করিস বাবা ন দেখিস দেখই না করিয়া সকালে বেটা ইও নাই চা রান্ধিতাম, ইও নাই বেটা বে দার ভিতরে নাই। দেখিস এই গরো টাটি যদি তাকে নাইলে বেড়োতে নে হেরে দি বাঙ্গা উঙ্গা থাকিয়া হে বালাতাম তো মোটামুটি অত আর নেগার ধরাইছে আগুন ধরাইয়া সকালে নাস্তা আস্তা হারা আপনার বিচার দরকা বেড়র গড়ছি দিয়া। এটা মানুষ সমাজও আসেনি না নাই? এটা খাইলা এটা হালাল খাইছেন না আরাম খাইছে? করছি এগুলাই হালাল না আরাম? এসে না পারলে গুরুস্থানও যে আছে এক কাম করিলি ভাই, ইবাই তো যারা রে বাবা এক কাম করিলি, তুই তো গরুর আওয়াজ বেটা ন গুরুস্থান এখান গরু রাখার জায়গা নি না গুরুস্থান। আল্লাহর মেহরবানি না মোটামুটি যেন বাসুস মরি যায় গেল দিতে এইটা হইল কি তার বাবাইতি সরকারি মিরাজ মনে করে খাইবা। এটা মানুষ আসেন নিয়ে আলি লাড়ি নেই জি তের বাদে দরকার গুরুস্থানও ইনে দরকার গুরুস্থানও মাসে ভাড়া মারতো না, হেটাই গিয়া অন্য খাই খানা হরিদের। এটা বুধবার না এক বেটা আসিল ডোগা আড়ুয়া মুখে আর তো মাই একে যাবাইনি বলে আড়ুয়া হয়ে গেছে জায়গাত ইকে কোনটা বুঝে বুঝে না, তো এইগুলি এক কাম করিলে বাবা শিকাই টাইট হইব। এখন বিয়া করে দিতে পারি নিয়ত করছে বেটায় মায়, আচ্ছা ঠিক আছে। এখন ইয়ে কোনটা বুধবার না, ই বাড়ি আসিল বুঝি ইটা নমাজি তো শিকাইছে নেনে যে কাম করতে আইব বলে কিতা করা যাইব। বাবারে তুই যদি বেরো তোর হুর বাড়ি দোকান কথা কি আলহরিটা বড় ফরেস্ট গার বেটা বিয়াও হয়ে গেছে, তোরে মায়া করবা বেটার অন্য অন্য দামানতা কি বেশি, তবে কিতা করা লাগবে বলে তুই খালি কইবে আমার তোহারত দেখাও বুঝছেন নি। তো ফেসা যদি যাস বাবারে তে কইস তোহারত, পায়খানাত গেলে কইবা তোহারত। আর যদি বাবারে তুমি যাওগে গিয়া হোক জিয়ারত, ইয়া আল্লাহ সকল দামানদের মাঝে তুমি সিধে হইলে কি তৈব সকলে মায়া করবা দেখছো নি আইও দামান দেখ খবর জিয়ারত আদা ও তো গেছে তো এদিন তোহারত আর জিয়ারত হইয়া হইয়া মনোহরি গেছে আখতে একদিন বেশে বহরি গেছে কি ফাহরি গেছে আদা ও তো গেলে তোহারত কিতা আর জিয়ারত কিতা। সকালে ঘুমতো নে ডাট খানি খাওয়াইছে এদিন হরিয়ে বুঝছো খাইছে এমনি উজা গাজা খানি, এখন তো পায়খানার যাইতো টাইমর আগে মারিচ্ছে ঠান। এখন গিয়া হয় রে ইয়ে করো আমার তোহারত তোহারত তো দেখাই দিছে তোহারত কিলা কিতা হরতায় আরবার হয় জিয়ারত না কিতাবি মনের মাঝে আনি আর এখন আখটা গিয়েও হলিরে হয়ে যাচ্ছেন ইয়ে আম্মা জিয়ারত ও তোমার হৌরর খবর দেব তেমনি দিয়েছেন হৌরর খবর দেখাইয়া আমি দৌড়র দৌড় এমনি তো হয় না এমনি খুব বেশি আক্রমণ করছে। আর যেমনি হৌরর খবরও বইছে বইয়া গিয়া একেবারে তার মুখও আল্লাহ দিলে এমনি ডিফি তুলছি আর চিনে না তো কোনবেলা জিয়ারত আর কোনবেলা তোহারত গেছিল হিনো হন গিয়া দামানদে গিয়া হৌরর খবরও হয় হনা করে গিয়া জিগে ইন্ন কিতা অর্ডার না জিয়ারত করছি এমন জিয়ারত দিছে বাবার তুতাই উতাই ধরেন না বুঝছো। ইলা যদি কোনো মানুষ সমাজও ফয়দা হয়ে যায় কি চিনে না
তার অন্যতা হন যদি করে মুসলমানি নষ্টই দিব গিয়া। সুতরাং শিকার দরকার পড়ি দিব গি। শিখতে গেলে পয়লা নম্বর জিনিস হইল তোয়ারত কিলা আর জিয়ারত কিলা আপনি আগে শিখতে আনিলে হইতো নাই। ও যে ব্যক্তি হালাল সন্তান জন্ম দিছে, হারাম খাইয়া যেন জন্ম দিছে, ও ব্যক্তিয়ে যে মানুষে খাটলে গুয়া আনি লইছে, গুয়ার গাছটনে গুয়া চারটে আনি লইছে, আর নাইলে ধরুকা সদু একটা খাটলে গুয়া আনি লইছে, টমেটো আনি লইছে, মরার আগ পর্যন্ত আপনার ফুয়া অথবা ফুড়িরে যেন শিক্ষা দিছিলা, ইগে চুরি না হরা পর্যন্ত সব হল দুনিয়াতে আল্লাহ বিদায় নিতা নাই। ঈদ আইয়ে মা বাপ নাইনি, যেই না নাই যেই নাইনি ও খালি কিয়ামতর ময়দানের দিন আগনি যে এইবার আক্কান ও হুরুর তাই ডাকিয়া হইব, আল্লাহ আমারে তুমি মারিও না, আমার মাইরে আর আমার বাবারে ডাকিয়া আনো। ও হুরুর তাই কিয়ামত আসরের ময়দান লক্ষ লক্ষ মানুষের সামনে ফাওয়ার তলে বাভার মারে ফেলাইয়া উড়িব আর মুরকানি শুরু আরম্ভ হইব। ও দুনিয়ার থাকতে ইগে সাথাইব, আখেরাতে ইগে সাথাই লইব। এর লাগি শরীয়তের হুকুম হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদার যারা কলিমা পড়ছি এরারে ডাকেন, ও ইমানদার সকল তোমরা কিতা করো, আমানুদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দিন ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকো। পড়ুকা সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে ঢুকি যাওয়ার লগে লগে শরীয়তের হুকুম হইল আজান হইলে আপনি মসজিদে যাইবা। ঠিক আছে নানি? ইয়ং জেনারেশনের হুয়াই নাস্তা রাইত মোবাইলত দেখে গুড়ার ছবি, কুকুরের ছবি, হ্যাঁ এটা কি জিনিস পাইছে রে জীবনে, ওটা দেখি দেখি এসে শেষ পর্যন্ত একটু সেফটা লাগি রেছি। ও এল্লাগি রে এল্লাগি ধরো ও যেন চাওয়া ই চাওয়া হইল কি শরীয়তের দৃষ্টিতে হারাম। গদ্দুল বাসার, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল কইন তোমরা যেমনে দেখবা খারাপ জিনিস চোখ তোল মতে নিও, ও চকুর লাগি দুজখর আগুন আল্লাহ হারাম করে দিব। সুবহানাল্লাহ। তিন মানুষের চকুর লাগি আল্লাহ দুজখর আগুন হারাম করেন। এক গুড়া মানুষে হইল হারাম জিনিস চকুর আগে পড়ি যাওয়ার লগে লগে ইবাই না চাইয়া চোখ তোল মতে রাখবো। গদ্দুল বাসার, এ মানুষের আল্লাহ দুজখর আগুন তনে উদ্ধার করবা। যে মানুষে ও যে নাই যে রাইত পয়সেন বালা কাজো রাইত কাটাইছেন, এই বালা কাজো কাটানির কারণে ও গুমা করছেন, এই চকুর লাগি আল্লাহ দুজখর আগুন হারাম করবা। আর যে চৌকে আল্লাহরে ডরাইয়া রাইত আল্লাহর বন্দায় বয় আর ঠল ঠলাইয়া চকু ভাই পানি ফেলাই দিব, ফাফাদাত আইনাহু, ও মানুষের চকুর লাগি আল্লাহ দুজখর আগুন আল্লাহ হারাম করে দিবা। লাগি চাওয়াখান হইল কি, চাওয়াখান হইল ক্ষতি, দেখা খানো ক্ষতি। এরপরে ধরুকা ও ক্ষতিতনে যে মানুষ বাচ্চে এই ইসলামের ভিতরে ঢুকছে কি পড়ুকা সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা ইসলামের ভিতরে হামাইত, আজান হইছে মসজিদে কিন্তু নমাজও নাই রে বা। আচ্ছা রাইত নি হবাই খাটাইলিস, বুঝছেন নি? কিন্তু ও যেন খাটাইয়া সময় যেন নষ্ট করাইল আইছে, ও আল্লাহ তার সময় সম্বন্ধে ফার্স্টটা প্রশ্নের জবাব যত বইল পর্যন্ত আদম সন্তানে দিছেন না, হাসরের ময়দানও ফাও আল্লাহ ডুলাইতে ইত্যা নাই। পড়ো কাজটা পয়লা ফার্স্ট প্রশ্নের মাঝে লা তাজুলু কাদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি ইউসআলু আন খামসি। ফার্স্টটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানও ফাও ডুলাইতে ইত্যা নাই। ও পয়লা নম্বর জিনিস হইল আপনারে পয়লা জিগেই বাবা দুনিয়ার যেন দিয়েছিলাম, তোমার যেন দুনিয়াত দেওয়ার বাদে তুমি দুনিয়াত গেছলা রে বা ওয়ান ওমরিহি ফিমা আপনাও। পড়ুকা সুবহানাল্লাহ। তোমার হায়াত যে লাম্পা দৌড় দিছিলাম, তোমার জীবনটা কিলা হাঁটাই দেয়, তোমার ওদের যে সময় গেছিলি কিন্তু অর্ফঙ্কানুভঙ্ক বিস্তারিত বিবরণ দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তুমি যে যুবক জুয়ান আছিল, জুবান থাকা অবস্থায় তোমার চোখ কেমনে দিনিসলাই। ও যে এখন ইহুদি এবং খ্রিস্টান হলে 12 বছর নমুনা, ফেসবুক টেসবুক এই সেই নানান নমুনা, এটা অশ্লীলতা আছে। এইখান ওই দৌড় এখনো সার তুমি আমার আগে আমি কই আর এই দি দুন দুই নাই ওই দেখেন তুতা ওইটা মানে 8 উড়তার হলাম অন্য হয়ে গেছে ওইতো না এটা বলো হইতো নেওয়া দোকা তোমার তুতা খান হলা 8 আটিছে দাদুরি বাবাই নতা কি আল হরিয়ে রে বাবা দেখছো নি মগ্ন হয়েছে গিলা। আল্লাহ হেদায়ত করুক পড়ুক আস্তাগফিরুল্লাহ। না আপনারা গুছা ওটাই মাতিয়ার যে এটা তো ভালো লাগে
এমন এক ব্যাপার আল্লাহ জিগাই রইবা তুমি যুবক আসলাই জোয়ান আসলাই তোমার জোয়ানিটারে তুমি কোন পথে ব্যয় করছিলাই এর বাদে জিগাইবা তোমারে আল্লাহ সম্পদ দিছিলা তোমারে সম্পদ তুমি সম্পদর মালিক হয়েছিলা তুমি জোগাড় করছিলাই কিলা এগুলো আনছিলাই কিলা এবং এগুলো খরচ খরচ কিলা আর 3 নম্বর প্রশ্ন হইল তোমারে যে জ্ঞান আল্লাহ দিছিলা ইলিম দিছিলা ও অনুযায়ী তুমি আমল করছিলা ফিমা আমিলা বুঝছেন ও হামসিখানি এখন ও ফার্স্টার জবাবটা দিয়ে হোক চাই আপনারে আমারে হায়াত দিয়া দিছে না জানাইলে নমাজ নাই দিন আমি যে নমাজ নাই বেনমাজি একজন মানুষ অত বাদ বেনমাজি অত বাদ একটা সুয়রের তেনেও বাদ বলুকা নাউজিল্লা বলি না হায় রে মুসলমান কেউ মুসলমানি আল্লাহ হইল আনতুম মুসলিমুন মল্লে মুসলমান আল্লাহ হান মরো কুফরি হইয়া আমি আল্লাহর কাছে গুনাহগার হইয়া দুজখে আমাইও না বলুকা নাউজুবিল্লাহ কোনদিন হইছিও জানে আমরা তিরমিজি শরীফ সহিহ হাদিস শরীফ এর টিকা যেন করেন হাসিয়া খান্দাবে এটার ব্যাখ্যাচ্ছেন আমরা মাযহাবর ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি রওনা ইচ্ছেন তেতাইন তো যে সময় রওনা দিলেছেন আমরা মাযহাবর ইমাম সাহেব মক্কা শরীফের এরিয়াত গুরোরা এই টাইমে মক্কা শরীফ তো আপনারা আজিসা বকল যারা হজ গেছে এই সময়ে আপনি যদি যাইন গিয়া তাহলে আপনার মাথা তোলা হাজুয়ারা আখতার চুল একসা হলি গেলে আপনি ধরুকা ও চুলর দম দেওয়া লাগবো কুরবানি এগু দেওয়া লাগবো ফিফড়া এগু মারি লিলে এগুর হক দেওয়া লাগবো এহরাম বান্ধি লেওয়ার বাদে আর ও বিভিন্ন এলাকা বাক্কা বহুত জায়গা দূর আছে অতখান পর্যন্ত এখানে হইল হেরেমর এরিয়া এর ভিতরে দরকা আপনার নিষিদ্ধ খাজ হইল গিয়ে দরকার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে চুল হলাইতে পারতাম নাই এরপরে দরকা আপনার একজনের দেখা মারতে পারতাম নাই হজ যাইছে না লাভবাহিকা হলে বড় আরো যেন মারছেন তুলি হইন দি তুক্কা মারার লগে লগে এমন সবাই দেখা মারি আরো জনের রাগ তুলি দিতে এটা হইতা নাই এটা হইল সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম এখন তো আমরা মাযহাবর ইমাম সাহেব ছুটিছেন তাইন হবাই আল্লাহর মেহরবানি তাইন গুরাত লাগছেন এমন টাইমে ফারতনে একটা শুয়োর বার হয়েছে দৌড়িয়া আর তো শুয়োর হাওড়া মানুষ আছে না খে শুয়োর হাওড়া মানুষ আছে সামার আছে শুয়োর খায় খায় না নি তার ইতা ভাইয়াইছে তার বাপ দাদা আবি গোষ্ঠী খাইছে তার লাগে হালাল এর লাগে আমরা লাগে হালাল নি না এখন হি বেটায় শিকারিয়ে লইয়া বার হয়েছে তীর লইয়া খাইছে খেসিত তো তানে আর ইকে করছে কিটা শুয়োরে হয়ে রে উপায় নাই লুকাই দেয় হানো দৌড়ি গিয়া দেখে আমরা মাযহাবর ইমাম সাহেব ওবাই থান হান্দাত কি এমনি লুকাই দিছে হায় রে শুয়োরেও মানুষ চিনে রে মানুষে এখন মানুষ চিনি না এই রে তোমার নাই শুয়োরকও গিয়া দৌড়ি লুকাইছে লুকানির বাদে মারিত তো তাই মাতিস না দৌড় মারিস না কিতার লাগি মারতান আমার বাপ দাদা 14 সিঁড়ি লাগিয়ে খাই দরকার তারা শিকার করছেন খাইছেন আপনি বাধা দিন কিতার লাগি লেরা হরে আমি একটা প্রশ্ন করিলাই তুই এসে মারবে আমার আগলাত লুকাই গেছে ইয়া সিনিয়াতে আমি কিতা করতাম তো জিগাইলা রে তোরে তো বাঁচাইবার কোনো উপায় নাই কারণ তার বাপ দাদা 14 গোষ্ঠী নালে তারার লাগি হালাল তোমরার ঘুষ খাওয়া তে গতিকে এর লাগি তোরে মারার চেষ্টা করছে এখন কিলা কিতা করাইতে বলে তুমি তোমার বাঁচানির একমাত্র আতিয়া রইল হাসরের ময়দানও যদি বেনমাজি কোনো আল্লাহর বন্দার সুরত ধরিয়া আর তুমি উঠি যাও তাহলে আমি তোমার লাগি চেষ্টা করব লগে লগে আল্লাহ শুয়োরের জবানকে লিখছেন ফলক সুবহানাল্লাহ শুয়োরে খোয়া আরম্ভ হলো ইমাম সাহেব আমার ফৌদ দাদা এক শুয়োর দাদা এক শুয়োর বাপ এক শুয়োর আমি এক শুয়োর আমি শুয়োরের গরর শুয়োরের ফয়দা হাসরের ময়দানের দিন শুয়োরের আওলাদ হইয়া হাসরের ময়দানও উঠিমু কিন্তু আমার এই ইলা হিসাব নিকাশ করার ফয়সলা হইতো নাই কিতার লাগি আমাল্লা খান আর শুয়োর দে ভাইছি খামড় মারি দিছি গাদ্দা এখান নিছি কি এরপরে লাত মারি দিছি দুসা মারি দিছি তারে এদিন সবল বানাইবা আমারে দুর্বল বানাইয়া আল্লাহ তার হক আদায় করাইবা কিন্তু রাসূল আর উম্মত আর আপনার মুসলমানের মাজর ইমানদার মানুষ যারা ডাক দিছেন আল্লাহ এরা নামাজ আদায় করতো না
এক ওয়াক্ত নমাজ ছাড়ি দিলে 80 হোক বা দুজখর আগ্নিত ফুড়ি জ্বলা লাগবো। আমার শরীরে দুজখর আগুন বরদাস্ত হইত নাই। শিকারিয়ে শিকার হরি মারিলেও কিন্তু আমি আপনার কাছে সাইয়ার না বেনমাজির সুরত ধরি আল্লাহর দরবারও উঠিতাম না। শুয়রে ফানা যাইছে, শুয়রে ফানা যাইছে, কিতা হইতো না বেনমাজির সুরত ধরতো না। আর মুসলমানের বাচ্চায় আজান উনলে ভাতারে দৌড়ে নমাজও আয় না। আল জামাতু মিন সুনানিল হুদা লা ইয়াতাইয়্যাব আনহা ইল্লাল মুনাফিক। পড়ুক আস্তাগফিরুল্লাহ। মুসলমানের বাচ্চা তার মুসলমানই রাখতো, আজান শুনলে ভাতারে দৌড়ে মসজিদও আয় না। এই মানুষ রে, এই মানুষ খে, এই মানুষ ইসলামের ভিতরে আমাইছে নিয়ে আইয়া। আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। দিন ইসলামের ভিতরে তোমরা ঢুকো। ও নমাজ যেন পড়ছে ইসলামের ভিতরে আমাইছে। নমাজের লগে যে মানুষের সম্পর্ক নাই, এই মানুষ লাই লাই ইসলামের ভিতরে তো বাইরে হয়ে গেছে। আমরা রে আল্লাহ হামাইবার তৌফিক দিতে হোক, আমিন। গেল একটা। গুরুস্থানও গেলে আপনি গুরুস্থানের হক আদায় করতা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনি সালাম দিছেন, দিয়াও আর লগে লগে ধরুক আপনি গিয়া উবাইছেন উবাই। এখন যদি কেউ মুখাম দেখিলে, হ্যাঁ আসা নাই নি দেখিয়া বাবা তুমি আমার সোয়ারিলে সজদা মারি দে, লগে লগে শিরিক পড়ুক নাউজুবিল্লাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। স্বয়ং এমনকি রাসূলুল্লাহর রওজার খান্দাত গিয়া যদি কেউ সিজদা দিলে শিরিক হয়ে যাবে, পড়ুক নাউজুবিল্লাহ। ও বেটিয়ে নিজে অতহান করার কারণে কুফরি খরিদ করি আত সার্টিফিকেট লইয়া দুজখ যাইবা, পড়ুক নাউজুবিল্লাহ। ও যে জিনিস বেটায় আর বেটিয়ে একখানো দৌড়ছিন ধরিয়া কুস্তি বইয়া মরিয়া রাখিয়া ছাড়ো সানে বে মাই গো বাবা রে শাড়ি কথা। এর বাদে এসে ধরু কত করার বাদে তো এসে রাগ উঠিছে। এরে হুন, এক নাম্বার 1 1 তালাক তোরে দিছি, 2 3 3টা দিলেও ফাটাইয়া তোর 10টা আসিছি। দেখছে এখন তার মা আছে বেটির, তোর মারে ইচ্ছে আরো 6টা। দেখছে তাই দাদি বুড়া বয়স্ক মরবার ঠানে আরো 12টা। ওয়ার বার 3 চিড়ি ছাড়িয়া বোয়ার, 3 চিড়ি ছাড়িয়া বোয়ার। এখন একু মা বছর যাইবার আগে দেখা যায় ও গদা হুয়ারে ইগুলো সাড়া বাটি করে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিসর লগে আল্লাহ খবিস নি মিলাইবা, খবিস নির লগে আল্লাহ খবিস মিলাইবা। ওতার গর্তনে জন্ম হইবা খবিসর গরর খবিসর হুয়া পড়িন। আল্লাহ কুরআন ও দলিল দেন পড়িন আস্তাগফিরুল্লাহ। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। বালা পুরুষ রে আল্লাহ বালা মহিলা মিলাইবা, বালা মহিলার লগে বালা পুরুষ মিলাইবা। বালার ঘরের বালায় গুফুয়া ফুড়ি জন্ম লইলে একজন আওলাদ পৃথিবীর থাকতে আল্লাহ কিয়ামত ধার্য হতো নাই। পড়ুক সুবহানাল্লাহ। কত গুণ ইমানদার আর বেতমিজ নাফরমান দরকা অতখান বরবাদ মাইয়ে হল গো। আল্লাহর মেহরবানি বেটা মানুষের কাছে অনুরোধ করলাম, দয়া করি এখান জিনিস করেন যান। বেটিন তোর এমনি গেট্টার করেন না চান। বেটিন তোরও কিয়ালই লগি বেটিনতেও চাইন যান। বেটাইন তোর এই জাতর ব্যবস্থাটা জামাইয়ার বোর মাঝে হক আগলা আল্লাহ মিলাইয়া দিয়া দিছে, ওটা হক ফড়ইন যান। এখন তো আর মানুষ আগুয়া নাই, ইসলামী বই পুস্তক আছে, ওটা ফড়িয়ে বুঝেন না মানে আপনারা দুনিয়ার হলতা বুঝবেন ওটা বুঝেন না নি। মাইয়ে হলে ফড়ইন যান আর বেটাইন তোর ইজ্জত দেন যান। খালি বেটারে খালি যদি তোমার ওখান আমার পছন্দ হয়েছে না আর বেটার দিল না খুশ হয়ে যায়। সারা জীবনের আপনার অজু গোসল ফাঁক হালাল নমাজ রোজা হজ এবং জাকাত লা তুকবালুল ইবাদাতি কোনটা হবল হইতে নাই। তত বলি তো স্বামীর দিল খুশ হয়েছে না। ও ডরে যে মাইয়ার বই নকলে আপনার অভিভাবক মুরব্বী মনে করি স্বামীর মর্যাদা দিছে, আপনার একটা ব্যস্ত দরজা খুলে আপনি জান্নাতি পড়ুক সুবহানাল্লাহ। বুঝতে পারছি আর খাম নাই, অন্য মানুষের অশান্তি শুরু হয়েছে। আর না ও যা হয়েছি ইখান আমার আমলটা হবো তো যে বেটিন তোর মর্যাদার তখন যান, বেটাইন তোর মর্যাদার তখন যান। আর আরো জিনিস হইল কি বেটা মানুষে আর বেটি মানুষের ওখান জানার বাধানো সামনে হইল মসজিদ জার্জির বাড়ির খান্দার জমাতে নমাজ পড়তা পড়ুক সুবহানাল্লাহ। নমাজও গেলে কম আর বেশি যত পড়বা সোয়াব হইব। আর কমাইয়া যদি দরকার যে ও নমাজের সংখ্যা কম এর লাগি হইয়া দিলাম এর লাগি বাবা হল
ইটার জবাব তো আমি ঘরের মুরব্বী দিয়েইবা। আমার ফুয়া আছে, ফুড়ি আছে, নাতিন আছে, নাতি আছে, পয়লা নম্বর শরীয়তের হুকুম হইল তুমি তোমার ফুয়ারে ডাকলাই না, ফুড়িরে ডাকলাই না, নাতিনের সারে ডাকলাই না, ও যেমনি আমি ডাকা ধরছই ডাকে খানো গেলাই রে উঠো রে কোনটা আরছই না দুয়ারও আলে টুনকি দেউকা এক টুনকির দাম হইল কুল্লু মারুফিন সাদাকাতুন। আপনার বাবাইতি সম্পদ যা পাইছিলা সারা যদি দেশের গরিব রে সিন্নি হরি বাটিয়া দেন এমনে বাটিয়া দেন তা হইলে সকল সিন্নির সোয়াব আপনার সম্পত্তির সোয়াব খালি আপনার দুয়ারও নমাজের টাইমে খুবাইরে হইয়া আপনি তুক্কা মারার কারণে পড়ি না সুবহানাল্লাহ বলুগা আলকা। হ্যাঁ কুল্লু মারুফিন সাদাকাতুন বলুগা সুবহানাল্লাহ ইবাদত। মাই গো আমিও তো হজর হতে উঠি না আল্লাহ আমার ঘরে গোসল ফরজ রে বো। যেমনি ঠান্ডা দেখছে 3 দিনের মাঝে গোসল নাই ওঙ্গা বেহায়ার বেহায়া তুই বেটন বেঠিও না বেঠারও না ইটা আছে না ফরজ গোসল চল নাই রে বো। আব্বাজি খা আব্বাজি খারাপ বটে সাথে আল্লাহ হয়েছে তুই তা আইতাই কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম খাইলে পবিত্র হালাল বস্তু খাও। আর ফুয়ারু হইয়া আব্বা খা বুঝায় তো তাহলে তো ই মায়ের মুরব্বী সকলের কর্তব্য আছে না থানে ধরে অন্তত পক্ষে হেদায়ত করার মতোই না। দুনিয়ার হলটা উদয় আমরা গরর থাকুন তা চিনি না আমরা নাম মুরব্বীর ও আসরের ময়দানের দিন আল্লাহ ডাক দিবা মুরব্বী সকল যারা আছে ও গল্লি তুব আর রাজুলু রাইন আলা আহলে বাইতি পরিবারের যত মুরব্বী হতা তোমরা পরিবারটা লাইনে আনছিলে নমাজও ডাকছিলে আইনি রোজার সময় ডাকছিলেনি বিচারও বইন গিলা এখান শিখছিলেনি মানুষের লোকে আদব হরণ গিলা শিখছিলেনি মায় মুরব্বীর খান্দা তুবাইন গিলা মাতন গিলা শিখছিলেনি তেমন নাই লেখাপড়া করছেন তারা তো স্ট্যান্ডার্ড বলে তো তোমার স্ট্যান্ডার্ড প্রকৃতির দেওয়া হইব ও তানে স্ট্যান্ডার্ড ওর খাতারও নিয়ে লগে লগে লোকা ফরাইব অ্যারেস্ট জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা ফেরেশতা হলডে দুনিয়া থাকতে জেলা তাই রং করছিলা তোমরা আমার দুজনের দারোগা হজন বাবুলে 19 জন আলাইহা 19 জন নাও তোমরা সহযোগী যারা আছে মরে না একটু মরতে উঠতো নাই ফাওয়ার মাথা তনে লইয়া ফাওয়ার বুড়ি আঙ্গুলি ফাওয়ার বুড়ি আঙ্গুলির মাথা তনে লইয়া তালু অর্জন তো এক দাঁড় তেনে খালি রুন্দ মোলা নাই হাজার 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 দিন বছর মাস অবিরাম শাস্তি হইতে থাকবো ও ডরে মুরব্বী যদি তার মুরব্বীর আদায় করেন না এই শাস্তি হইবা বেটি মুরব্বী যেই না তাই যদি ধরুকা ফুয়ার বউ ফুয়া এরপরে নাতিনসা চলাফিরা করেন নমাজ রোজা এরপরে অজু গুসল ফাঁক না ফাঁক হারাম হালাল কোনটারি তার তাকিদ দেন না ই বেটিও আল্লাহর কাছে আখটার থাকবা ও এর লাগি মুরব্বী হলে তালিম দিতে আমার ফুয়া ফুরিন বাকি যেটা আছে এর লাগি আল্লাহ এখন কুয়াং ফুসাকুম ও আহলেকুম নারা তুমি আগে বাঁচো এর বাদে তোমার পরিবারের বউ ফুয়া বুড়ি সকলটিতে ঝগড়া কিন্তু বাঁচাও আর ওখান যদি তোমার মাঝে থাকে মুরব্বী আনা তাহলে আমি আল্লাহ হইয়া দাঁড়াম উদুকলু ফিস সিলমি কাফা হইয়া দিছি ইসলামের ভিতরে হামাইবা লাগে তোমরা হামাইছো কি আর ইসলামের ভিতরে যেমনি হামাইছো গিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তোমরা ডর ভয় চিন্তার কারণ নাই ফুলুকা সুবহানাল্লাহ। আর যারা ইসলামের বাড়া রয়েছেন এরা তো শাস্তি পাইব ঠিক আছে না নিশা ও তো নির্বাচন করা সকল মানুষ যদি আচরণবিধি লঙ্ঘন করেন তার দরকার নির্বাচন বাতিল হইতে হয় তো আমার আল্লাহ যে আইন দিয়া দিছে নি আচরণবিধি লঙ্ঘন আমরা করে আছি ও লঙ্ঘনটা হইতো না আল্লাহ আল্লাহ রসুলের পথ এবং মত অনুসরণ করার নাম মুসলমানি বলুকা সুবহানাল্লাহ। ও আমার এই লগি ও যে কইছিলাম মানুষ হলো সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর কোনো মানুষ আইলে খোদার হইব আল্লাহ তৌফিক দিত আসো না আল্লাহ এখন আমরা আগামীতে বইতাম কিনা